সকাল সন্ধ্যায় 3 বার পাঠ করুন। একেবারে 2 মিনিটের মধ্যে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম সব কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। বান টোনা সব কেটে যাবে। যদি আপনাকে কেউ ক্ষতি করার জন্য জাদু করে থাকে, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম সব সাথে সাথে কেটে যাবে মাত্র 2 মিনিট। সকাল সন্ধ্যা আপনি 3 বার পাঠ করুন, সাথে সাথে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে? আপনি একবার অস্থির হয়ে পড়েন, তো প্রিয় ভাই বোনেরা, কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে? সেই লক্ষণগুলো আপনার মধ্যে আছে কিন্তু আপনি জানেন না। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে সেটা হলো জাদুর লক্ষণ। হয়তো আপনি জানেন না, কিন্তু দীর্ঘদিন আপনি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছেন। আপনি নিজে বলতেও পারছেন না। আলামতগুলো আপনি শিখুন, এখনই শিখুন। শিখে সাথে সাথে আপনি জাদু নষ্ট করুন, না হয় বিপদের মধ্যে পড়ে যাবেন। আমার দেখার নিয়ম যে আপনি আমলটি করতে পারলে জাদু টোনা সাথে সাথে নষ্ট হয়ে যাবে, বান একেবারে কেটে যাবে। আপনাকে যদি কেউ মেরে ফেলার বান করে থাকে, বান করে মানুষকে মারে কেমন করে? দেখা যায় লেবুর মধ্যে আলপিন ঢুকিয়ে রাখে। হ্যাঁ, একেবারে দেখবেন পুরো লেবুর মধ্যে যদি আলপিন ঢুকিয়ে রাখে, জায়গায় লেবুর মাথায়, মাঝে, তারপরে নিচে, এভাবে আলপিন ঢুকিয়ে রাখে দেখবেন। তারপর পুতুলের মধ্যে এভাবে পিন ঢুকিয়ে রাখে, সুই ঢুকিয়ে রাখে। জাদু করা বেশি কঠিন না, একেবারে সহজ। ভালো কাজ তো করতেই পারে না, শুধু খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে। তো এগুলো, এই কুফরি কালাম জাদুটোনা করা মারাত্মক অপরাধ। তো প্রিয় ভাই বোনেরা, এই জাদুটোনা কুফরি কালামের আশ্রয় কখনো আপনি নেবেন না, তাহলে আপনিও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, তাহলে কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে? দীর্ঘদিন ধরে আপনি সেই সমস্যার মধ্যে ভুগতেছেন। আপনি তো ভাবছেন স্বাভাবিক, এটা রোগ হচ্ছে বা এভাবে হয়ে থাকে, কিন্তু সেটা না। কিন্তু আপনি জাদুতে ভুগতেছেন, আপনি বলতেও পারছেন না। আপনি আলামতগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে মিলে কিনা। আপনি যখন রাতে খাবার খেয়ে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার সাথে সাথে আপনি স্বপ্ন দেখা শুরু করেন। কি দেখেন? স্বপ্ন দেখেন। স্বপ্নে আবি যাবি সব কিছু আপনি দেখতে থাকেন। উড়ে উড়ে কোথাও যাচ্ছেন, স্বপ্নে আবার স্বপ্নে আপনার সামনে কিছু খাবার এনে দেয়, আপনার প্রিয় প্রিয় খাবার যেগুলো আপনি পছন্দ করেন, সেই খাবারগুলো আপনার সামনে নিয়ে হাজির হয়। সেই খাবার জন্য আপনি খান। যদি খাবার খান তাহলে এই খাবারের মাধ্যমে আপনাকে জাদু করানো হয়েছে। এই জন্য স্বপ্নের মধ্যে না খাওয়া উত্তম। কিন্তু বলতে পারেন, হুজুর সে তো আমার নিয়ন্ত্রণে থাকে না, আমি তো ভাবি আমি সজাগ রয়েছি, আমি খাবার খাচ্ছি। প্রিয় ভাই বোন, হ্যাঁ, এভাবে হয়ে থাকে। তো আপনাকে যদি কেউ জাদু করে তাহলে এভাবে বারবার আপনি স্বপ্নে দেখবেন। ঘুমানোর সাথে সাথে কোনোভাবেই আপনি ঘুমাতে পারবেন না যদি আপনার ঘুমটা না হয় ঠিক মতো। ঘুম কিন্তু শরীরের জন্য অনেক বড় একটি উপকারী জিনিস। এই ঘুম যদি না হয় তাহলে শরীরের কন্ডিশন কি হয়ে যায়, যে ঘুমাতে পারে না সে বুঝে। এই জন্য ঘুম অনেক বড় একটা নিয়ামত রব্বুল আলামিনের। আপনাকে জাদুতে আক্রান্ত করেছে, আপনি যদি স্বপ্নে দেখেন ঘুম না হয়, ঘুম না হলে শরীর ক্লান্ত হয়ে যায়, আর অনেক রোগের বাসা বাঁধে শরীরের মধ্যে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় একেবারে। আপনি অস্থির হয়ে পড়েন, কি করব? ঘুম থেকে উঠে সকালবেলা আপনার অফিসে যেতে হয়, কাজবাজ করতে হয়, সংসার সামলাইতে হয়। তা আপনি কি করবেন? আপনি তো ঘুমাতে পারলেন না, এখন কি করবেন আপনি? আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সকাল সন্ধ্যা 3 বার পাঠ করুন, একেবারে সাথে সাথে জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক নষ্ট হয়ে যাবে। তো এই আমলটা আপনি করে দেখুন, আপনার নিজের মধ্যে অনেক ভালো লাগবে। আগে যেরকম লাগছে এর চেয়ে ভালো লাগবে আপনার। দেখবেন আপনি আমলটি করে দেখুন, একেবারে বিশ্বাস রেখে আস্থা রেখে করে দেখুন, আপনার মধ্যে ভালো লাগা শুরু হবে। আগের যে সমস্যাগুলো আস্তে আস্তে কেটে যাবে। প্রিয় ভাই বোনেরা, তারপরে ঘুম থেকে উঠে আপনার একেবারে মন মেজাজ খারাপ হয়ে থাকে, কোনো কাজ করতে ভালো লাগে না। কোনো কাজ করতে ভালো লাগে না, অলসতা চলে আসে। যখন অলসতা চলে আসে, বেশি বেশি ঘুম আসে। যাদেরকে জাদুতে আক্রান্ত করে, জাদুটোনা করা হয়, তারা বেশি বেশি ঘুমায়। খেয়াল করবেন, হ্যাঁ, বেশি বেশি ঘুমায়। তার কারণ ঘুমাইলেই তাদের জন্য ভালো। কেন? তার শরীরটা আস্তে আস্তে আরো নিস্তেজ হয়ে যাবে, আস্তে আস্তে সে ধ্বংস হয়ে যাবে। যদি আপনি এই সমস্যা দেখেন, সাথে সাথে আপনি সময় নষ্ট করবেন না, সাথে সাথে জাদু নষ্ট করবেন। তারপরে কোনো খাবার আপনার খেতে মন চায়, মনে হয় পেট ভরা ভরা, কিন্তু আপনার পেটে ক্ষুধা আছে।
আপনি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছেন, আপনার চেহারা ভেঙে যাচ্ছে। কি করবেন? আপনি অস্থির হয়ে পড়ছেন। হ্যাঁ, চেহারা, কোনো চেহারাই নাই, সব আস্তে আস্তে নষ্ট হয়ে গিয়েছে। প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনি যদি দেখেন আপনার চেহারা কি হয়, শুকিয়ে যায়। এখন ভালো, একটু পর দেখেন একেবারে খারাপ। কি হচ্ছে? আয়নায় দেখেন এখন মাত্র ভালো, এখানে অনেক সুন্দর দেখা যায়, 5 মিনিট পরে এসে দেখলেন কি কেমন যেন শুকিয়ে গেছেন। এরকম হয়, দেখবেন, আপনি মিলিয়ে দেখুন না প্রিয় ভাই বোনেরা। তারপর মানুষের সাথে কর্কশ ভাষায় আপনি কথা বলেন, মানে স্বাভাবিক কথা বলতে পারেন, একেবারে রেগে যান কথা বলার সাথে সাথে, ভালো মন্দ কোনো কথাই আপনার শরীরে সহ্য হয় না। তো প্রিয় ভাই বোনেরা, এই সমস্যাগুলো যদি আপনার মধ্যে দেখা যায়, তাহলে আপনি মনে করবেন আপনাকে জাদু করা হয়েছে। তারপর স্বামী স্ত্রীর মধ্যে বেশি বেশি ঝগড়া, কোনো হুটহাট, কোনো কারণ ছাড়াই হুটহাট ঝগড়া লাগে, মনোমালিন্য হয়, কোনো ঝগড়ার কোনো কারণ নেই, তারপরেও সেই ঝগড়া হয়। প্রিয় ভাই বোনেরা, এই লক্ষণগুলো যদি থাকে, তাহলে মনে করবেন আপনাকে জাদুটোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কেন আপনাকে এই কালো জাদু করে? প্রতিহিংসা বশত। দূরের মানুষ আপনাকে জাদু করে না, ক্ষতি করে না, কাছের মানুষ, একেবারে নিকটাত্মীয়রা করে। খেয়াল করবে, দূরের মানুষ কি আপনাকে চেনে না, তাহলে কেন দূরের মানুষ আপনাকে জাদু করবে? আপনার কাছের মানুষ আপনাকে ক্ষতি করে। তো প্রিয় ভাই বোনেরা, যখনই এই আলামতগুলো লক্ষ্য করবেন, তখনই আপনি সাবধান হয়ে যাবেন। কি হচ্ছে আমার সাথে, এরকম খেয়াল করে নিজে একেবারে সতর্ক হয়ে যাবেন। আমার সাথে কি হচ্ছে, সাথে সাথে আমার জাদুটোনা কাটা দরকার। 1 সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন না। নিজের জাদু নিজে বাসা বাড়িতে বসে কাটুন। কোনো হুজুরের শরণাপন্ন হতে হবে না, কবিরাজের কাছে যেতে হবে না, নিজেই নিজে আমল করুন। আপনার শরীরের যে দরদ, সেটা হুজুর ভালো বুঝবে না, আপনি বেশি ভালো বুঝবেন। একটা দরদ আসবে আপনার মন থেকে যে আমি আমলটি করি, আমার সমস্যা, আমি মন থেকে আমলটি করব। হুজুরের সেই ইচ্ছাটা আসবে না। হুজুরের কাছে, কবিরাজের কাছে গেলে পানি পড়া দিবে বা তেল পড়া দিবে, কিন্তু আপনি নিজে যখন আমলটি করবেন, ভক্তি নিয়ে, বেশি ভক্তি নিয়ে আপনি করবেন, সে ভক্তি নিয়ে আপনি করবেন, তাহলে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আর যদি মনে করেন আমলটি করতেছি, উপকার কি পাবো, তাহলে কিন্তু আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। প্রিয় ভাই বোনের জন্য পরিপূর্ণ ভক্তি রেখে, বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে আপনি আমলটি করে দেখুন না কি হয়। প্রিয় ভাই বোনেরা, যদি এরকম কেউ কারোর ক্ষতি করে থাকে, তাহলে কিন্তু এটা মারাত্মক অপরাধ। কেউ যদি ক্ষতি করার জন্য জাদু করে থাকে, ব্ল্যাক ম্যাজিক, বান টোনা মেরে থাকে, এটা মারাত্মক অপরাধ। আপনি কাউকে ক্ষতি করছেন, তার দিকে একটা আঙ্গুল আপনি যদি তাক করেন, আপনার দিকে তো 4টা তাক হয়ে রয়েছে। আপনি যদি অন্যের ক্ষতি করেন, আপনার ক্ষতি অটো হয়ে যায়। যার ক্ষতি করেছেন তাকে জনবল নিয়ে এসে আপনাকে শায়েস্তা করতে হবে, সেটা না। রব্বুল আলামিন তো দেখেন, এই জন্য কারো ক্ষতি করবেন না কখনো, বিশেষ করে জাদু টোনা করে কারো ক্ষতি করবেন না, বা কোনো খাবার বা কোনো খারাপ কবিরাজের আশ্রয় নেবেন না, যে অমুক লোক আমার সাথে অনেক অন্যায় করছে, ওকে জাদু করে শেষ করে দিই, বান মেরে শেষ করে দেই, কালো জাদু করে শেষ করে দিই, ব্ল্যাক ম্যাজিক করে শেষ করে দিই। কখন এটা করবেন না। আপনি তাকে মাফ করে দিবেন যদি কেউ আপনার সাথে অন্যায় করে। যদি আপনি মাফ করে দেন, এই গুণটা হলো রব্বুল আলামিনের। যখন দেখে রব্বুল আলামিন বান্দা মাফ করে দেয়, ওই গুণটা তো আমার। তো রব্বুল আলামিনের গুণের সাথে আপনার গুণ যখন মিলে যাবে, তখন রব্বুল আলামিন আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন, আপনাকে রহমতের কোলে টেনে নেবেন। রব্বুল আলামিন রহমত দিয়ে, বরকত দিয়ে আপনাকে ভরপুর করে দিবেন, আপনি একেবারে আনন্দিত হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এই জন্য কারো কখনো আপনি ক্ষতি করবেন না, তাহলে আপনার ক্ষতি অটো হয়ে যাবে। আপনাকে কেউ যদি মারে বা কথা বলে, সেই পরিমাণ আপনি দিতে পারবেন, এর চেয়ে বেশি হয়ে গেলে জুলুম হবে। আপনাকে কেউ একটা থাপ্পড় মারছে, আপনি সেই পরিমাণ আপনাকে একটা থাপ্পড় মারতে হবে, এটা হলো ইনসাফ। জোরে মারতে পারবেন না, এর চেয়ে সমান সমান দিতে হবে, বা এর চেয়ে কম দিতে পারেন, বা মাফ করে দিতে পারেন। এই 3টা চরিত্র, হয়তো মাফ করে দিবেন, না হয় সমান সমান দিবেন, না হয় এর চেয়ে কম দিবেন। এই জন্য এই 3টার মধ্যে কোনটা উত্তম? মাফ করে দেওয়া। মাফ করে দেওয়া এটা আল্লাহর গুণ। কত অন্যায় অপরাধ আমরা করে থাকি রব্বুল আলামিনের। আল্লাহ রব্বুল আলামিন তো মাফ করে দেন, সেই মাফের
ক্ষমার গুণটা যদি আমার মধ্যে থাকে, রব্বুল আলামিন আপনার এবং আমার উপর রাজি এবং খুশি হয়ে যাবে। এই জন্য ক্ষমা করার অভ্যাসটা করুন। সব ক্ষেত্রে ক্ষমা করে দেবেন, সকলকে ক্ষমা করে দেন। অন্যায় করেছে তাকে বুঝিয়ে শুনিয়ে বলে দিন আর তাকে ক্ষমা করে দিন। কোনোভাবেই আপনি কঠিন হবেন না, একেবারে সবকিছু সহজভাবে আপনি নিয়ে কাজ করবেন। দেখবেন আপনার জীবন সুখময় হয়ে যাবে, আপনার সংসার মধ্যে শান্তি আসবে, আপনার সন্তানগুলো বাধ্যগত হয়ে যাবে, আপনার কথা উঠবে বসবে, আপনি যা বলবেন তাই করবেন। এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে দেখবেন অন্য 10 জনের তুলনায় আপনার সংসারের মধ্যে শান্তি আছে। আপনি যোগ করে দেখুন যে আপনার এই অভ্যাসগুলো আছে ক্ষমা করার, ভালো ভালো কাজ করার, তাহলে অন্য 10 জনের দিকে আপনি তাকাবেন, তার চেয়ে আপনার সংসার ভালো থাকবে, পরিবার ভালো থাকবে, সন্তানাদি আপনার ভালো থাকবে, আপনার কথা উঠবে বসবে, অবাধ্য হবে না। তার কারণ আপনার মধ্যে কিছু গুণ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আপনার সংসারকে জান্নাত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য কারো কখনো ক্ষতি করবেন না। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমি আমলটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমলটি করবেন আর কোন কোন সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, একটি অনুরোধ থাকবে সকলের কাছে, যখন আমলটি শিখবেন ভিডিওটি না টেনে না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন তাহলে দেখে যে অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। প্রিয় ভাই বোনেরা, কি করবেন? আমলটি করবেন সকাল সন্ধ্যা, ফজরের পর মাগরিবের পর, মাগরিবের পর ফজরের পর, নামাজ আদায় করে, মাগরিবের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে তারপরে আপনি আমলটি করবেন। এখন বলতে পারেন, হুজুর মাগরিবের নামাজ না পড়ে, ফজরের নামাজ না পড়ে এই আমলটি করতে পারবো না। হ্যাঁ, অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু পরামর্শ থাকবে আমার যে অবশ্যই আপনি নামাজ আদায় করবেন। কেন নামাজ আদায় করবেন? নামাজ আদায় করতে ফরজ, ফরজ হুকুম আপনি ছাড়তে পারবেন না। আপনি যদি ইতিপূর্বে নামাজ নাও পড়ে থাকেন, আজকে থেকে নামাজ শুরু করে দিন। নামাজ সব অন্যায় কাজ থেকে আপনাকে বিরত রাখে, নামাজ শান্তি নিয়ে আসে, রহমত নিয়ে আসে, বরকত নিয়ে আসে। সেই নামাজ কেন ছেড়ে দিবেন? আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে, নামাজ আপনি আজকে থেকে শুরু করে দিন, তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে। তো এইভাবে মাগরিবের নামাজ পড়ে আর ফজরের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে কিছু তাসবিহ তাহলিল আদায় করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে তাসবিহ তাহলিল রয়েছে। তারপরে আপনি এই দোয়াটি পাঠ করবেন, এই আমলটি করবেন। সর্বপ্রথম নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি একবার পাঠ করবেন পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসি আপনি একবার পাঠ করবেন, 3 বার পাঠ করা লাগবে না আয়াতুল কুরসি। পরবর্তীতে যা পাঠ করবেন আমি বলে দিচ্ছি, আমি সহি শুদ্ধ করে আপনাদেরকে আয়াতুল কুরসি বলে দিচ্ছি। এখন বলতে পারেন, হুজুর আয়াতুল কুরসি যদি আমি পাঠ করতে না পারি, আমার সাথে শুনে শুনে আপনি আমলটি করবেন, তাতে হবে ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি আমি সহি শুদ্ধ করে বলে দিচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, একটু ফু দিবেন আপনি। তারপর আপনি কি পাঠ করবেন আমি বলে দিচ্ছি। শুরুতে পাঠ করবেন সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম,
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তারপর সূরাতুল ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে একটু ফু দেবেন, হাতের মধ্যে ফু দিয়ে মাথা থেকে আপনি শুরু করবেন, মাথা থেকে মুছবেন ভালো করে, কোনো জায়গায় যেন পড়েন, এভাবে মুছবেন, সারা শরীর মুছবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তারপর সূরাতুল ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আবার একটু ফু দেবেন, মাথা থেকে আবার মুছবেন পুরো শরীর। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তারপর সূরাতুল ফালাক বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. পাঠ করার সে আবার ফু দিবেন, ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মুছবেন সারা শরীর, কোনো একটি স্থান যেন বাকি না থাকে খেয়াল করবেন। তো এভাবে কতবার পাঠ করবেন? আয়াতুল কুরসি একবার পাঠ করবেন, সূরা ইখলাস 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, প্রত্যেকটা 3 বার পাঠ করে এভাবে ছাড়বেন।
সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা। আপনাকে কেউ কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই বোন, এভাবে পাঠ করে কি করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোন, এভাবে যখন আমলটি করা হয়ে যাবে, শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, একবার কম পাঠ করবেন না, 5 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 5 বার পাঠ করা হয়ে যাবে, একটি ফু দিবেন, ফু দিয়ে আবার মাথা থেকে মুছবেন। আপনার আমলটা করা হয়ে গেলে কি করবেন? সাথে সাথে রব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, আমি জাদুতে আক্রান্ত হয়ে পড়েছি, আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছি, কি করব? এতদিন আমি এই আলামত গুলো জানতাম না, আজকে জেনেছি, আমাকে মাফ করে দেন, এই আমলটা আজকে করে ফেলেছি, আপনি জাদুটা নষ্ট করে দেন, 2 মিনিটের মধ্যে জাদুটা নষ্ট করে দেন আল্লাহ। হে আল্লাহ, আমি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবো, আল্লাহ আমাকে যে বানটোলা মেরেছে তাকে হিদায়াত দান করুন, আর কারো যেন ক্ষতি করতে না পারে। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন, অনুনয় বিনয় করে। রব্বুল আলামিন অবশ্যই আপনার বাসনা কামনা পূরণ করে দিবেন, আপনার মনে যে ব্যথা দূর করে দিবেন, আপনার যে সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। আপনার সমস্যা থেকে রব্বুল আলামিন সাথে সাথে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খিদমতে কল্যাণে কাজ করতে হবে, তাহলে আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।